হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর C20। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 2:1। এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন খেটেছে। তাহলে এ আর বি এর মূলধন প্রথমে আমরা ধরে নিচ্ছি। এর মূলধন হচ্ছে 10x টাকা আর বি এর মূলধন 9x টাকা। যেহেতু মূলধনের অনুপাত দিয়েছে 10:9, এর মূলধন 9 মাসের জন্য কেটেছে, তাহলে সময় হচ্ছে 9 মাস এর ক্ষেত্রে। আর বি এর সময় বের করতে হবে, তাহলে বি এর সময় আমরা ধরে নিচ্ছি, সময় ধরে নিলাম y মাস। অতএব এর মোট মূলধনের পরিমাণ 10x × 9 আর বি এর মোট মূলধন 9x × y। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। অতএব মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব। অতএব এ ও বি এর মূলধনের অনুপাত সমান হচ্ছে কত? 10x × 9 = 9x × y। এখানে দেখো x x কাটছে, 9 9 কাটছে, সমান 10:y। এটি হচ্ছে এ ও বি এর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত লাভের অনুপাতের সঙ্গে সমান হয়, অর্থাৎ 10:y সমান হচ্ছে 2:1 বা 10/y = হচ্ছে 2/1। এখানে দেখো 2 5 10 বা y = 5। y ধরেছি বি এর সময়, তাহলে অ্যান্সার হচ্ছে 5 মাস। তাহলে অপশনে দেখে না, অপশন বি তে দেখো দিয়েছে 5 মাস, তাহলে অ্যান্সার হচ্ছে 5 মাস, অপশন বি। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন দিয়েছে p = 3 + 1/p, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি p - 1/p = 3। 1/p বাম দিকে নিয়ে আসা হয়েছে, তাহলে পেলাম কি p - 1/p = 3। ঠিক আছে, এখন দেখো মান বের করতে বলেছে 4p/p² - p + 1 এর মান বের করতে হবে। তাহলে সমান 4p নিচে আমরা p কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি p - 1 + 1/p সমান, এখানে দেখো pp কাটছে, তাহলে উপরে থাকছে p প্লাস, নিচে থাকছে কি p - 1 + 1/p, তাহলে 1/p টা আগে লিখলাম, তাহলে 1/p - 1। ঠিক আছে, এখন আমরা p + 1/p মান বের করব কোথা থেকে? p - 1/p থেকে। তাহলে বা এটাকে যদি আমরা হোল স্কয়ার, উভয় পক্ষ যদি হোল স্কয়ার করি, তাহলে পাবো p - 1/p হোল স্কয়ার = হচ্ছে কত? 9। উভয় পক্ষ কি করলাম? বর্গ। তাহলে বা p + 1/p এর হোল স্কয়ার -4p × 1/p = হচ্ছে 9। কারণ আমাদের দরকার p + 1/p এর মান, তাহলে এখান থেকে আমরা বের করব p + 1/p এর মান। তাহলে pp কাটছে, পড়ে থাকছে p + 1/p এর হোল স্কয়ার সমান 9 4, তাহলে পাশে এলে +4 সমান হচ্ছে 13। বা p + 1/p সমান হচ্ছে √13। সামনে হচ্ছে কি প্লাস মাইনাস, তাহলে p + 1/p মান পেলাম হচ্ছে +√3, তাহলে সমান হচ্ছে 4 ± √13 - 1। দেখে নাও অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এর পরের কোশ্চেন দেখো, বলেছে 5 সেমি
ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শ রেখাটির দৈর্ঘ্য। পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, একটির ব্যাসার্ধ 5 সেমি, অন্যটির হচ্ছে 3 সেমি। তাহলে এ বি ধরলাম দুটি কেন্দ্র, সরল সাধারণ স্পর্শ পি কিউ হয়েছে, এপি যুক্ত করা হলো, বিপি যুক্ত করা হলো। এখন বি বিন্দু থেকে এপির উপর বিএম লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে লম্ব বলতে এম কোণ 90 ডিগ্রি। এখন দেখো আমরা জানি যে ব্যাসার্ধ আর স্পর্শ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। এখন এম বি কিউপি এই চতুর্ভুজের দেখো তিনটে কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে পি কোণ, কিউ কোণ একই রকম ভাবে 90 ডিগ্রি, এম কোণ 90 ডিগ্রি ধরলাম, তাহলে বি কোণও হবে 90 ডিগ্রি। অতএব এম বি কিউ পি একটি হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয়, অর্থাৎ পিএম সমান হচ্ছে বি কিউ আর বিএম সমান হচ্ছে বি কিউ হচ্ছে কি ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য ছোটটির ব্যাসার্ধ কত 3 সেমি, তাহলে সমান হচ্ছে 3 সেমি। পিএম সমান পেয়ে গেলাম তাহলে 3 সেমি। এপি হচ্ছে কি ব্যাসার্ধ 5 সেমি, অতএব এএম সমান হচ্ছে 5 মাইনাস 3 সমান হচ্ছে 2 সেমি। ঠিক আছে, এম সমান আমরা পেয়ে গেলাম 2 সেমি। যেহেতু কোণ বিএমপি এই কোণের মান 90 ডিগ্রি, অতএব কোণ এ এম বি এর মান হচ্ছে 90 ডিগ্রি হবে। কিভাবে? কারণ একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখার দণ্ডায়মান একদিকটা 90 ডিগ্রি হলে আরেক দিকটা 90 ডিগ্রি হবে, কারণ একটি সরলরেখার মান হয় টোটাল 180 ডিগ্রি। এরপর দেখো ত্রিভুজ এ এম বি, এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এম কোণ এম 90 ডিগ্রি, তার 90 ডিগ্রির অপোজিটে যে বাহু থাকে সেই বাহু হয় অতিভুজ, তাহলে এবি হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার সমান হচ্ছে এম এর স্কয়ার প্লাস বিএম স্কয়ার। বা দেখো এবি কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এটা হচ্ছে 5 এটা 3, টোটাল হচ্ছে 8 সেমি, তাহলে 8 এর স্কয়ার সমান এএম হচ্ছে পেলাম 2 সেমি, তাহলে 2 এর স্কয়ার প্লাস বিএম এর হোল স্কয়ার, বা 28 64 একবার করছি -4 ইজ ইকুয়াল টু হচ্ছে বিএম স্কয়ার, বা বিএম স্কয়ার সমান হচ্ছে 60, বা বিএম সমান হচ্ছে রুট করতে হবে, তাহলে √60, এখানে 15 4 60, তাহলে 2√15 পেলাম। তাহলে বিএম সমান হচ্ছে কি 2√15। বিএম এর দৈর্ঘ্য আর পি কিউ দৈর্ঘ্য সমান, তার কারণ এম বি কিউপি একটি আয়তক্ষেত্র, এখানে প্রমাণ করলাম। অতএব এখান থেকে কি পাচ্ছি, বিএম সমান হচ্ছে পি কিউ, এখানে আমরা পেলাম বিএম সমান হচ্ছে √2√15, তাহলে কিউপি সমান হচ্ছে 2√15। বোঝা গেল? বের করতে বলেছে সরল সাধারণ স্পর্শক, এখানে সরল সাধারণ স্পর্শক হচ্ছে পি কিউ, তাহলে পি কিউর দৈর্ঘ্য হচ্ছে 2√15। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এর পরের কোশ্চেনে কি বলেছে দেখো, tan থিটা ইন্টু tan 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান আমাদের বের করতে বলেছে। তাহলে বা tan থিটা সমান হচ্ছে 1/tan 3 থিটা। ঠিক আছে, বা
টেন থিটা সমান 1/10 সমান হচ্ছে কট থিটা। তাহলে কট 3 থিটা, কট 3 থিটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি টেন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। টেন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে কটের জায়গায় লিখেছি টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে টেন টেন কাটছে, বা থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, বা 4 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি বাই 4, তাহলে 2। আর তাহলে থাকছে দেখো 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে 90 কে আমরা ভাগ করছি, তাহলে 1 না 2, 2 8 10, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি আবার কত 8, তাহলে 2। এবারে দেখো অপশনগুলো কি আকারে দেওয়া আছে, পূর্ণ সংখ্যাতে, তাহলে পাচ্ছি কত 22 পূর্ণ 2 এর 4, তাহলে 2 একে 2, 2 দিয়ে 4, তাহলে সমান হচ্ছে 22 পূর্ণ 1 এর 2। অপশন এ তে দেখো দিয়েছে 22 পূর্ণ 1 এর 2, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, একটি বরফের গোলক গলতে শুরু করার 15 মিনিট পর দেখা গেল তার বক্রতলের ক্ষেত্রফল 19% হ্রাস পেয়েছে। ওই সময় যত শতাংশ বরফ গলেছে তা হলো। তাহলে প্রথমে আমাদেরকে কি ধরতে হবে, যে ব্যাসার্ধ ধরতে হবে। তাহলে প্রথমে ধরলাম ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হচ্ছে আর, এখানে 15 মিনিটের কোনো কাজ নেই, ব্যাসার্ধ আর, তাহলে আয়তন পাচ্ছি ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। 19% হ্রাস পাচ্ছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। 19% যদি হ্রাস পায় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 4 পাই আর স্কয়ার ছিল মাইনাস 4 পাই আর স্কয়ার ইন্টু এর 19%। ঠিক আছে, এখানে দেখো 4 পাই আর স্কয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে কি 1 মাইনাস 19/100 সমান হচ্ছে 4 পাই আর স্কয়ার ইন্টু, বিয়োগ করলে আমরা পাবো 81/100 সমান 4 পাই ইন্টু 9/10 আর এর হোল স্কয়ার। এখন দেখো 4 পাই আর স্কয়ার, এটা পুরোটা হচ্ছে কি আর, যদি 19% হ্রাস পায় তখন ব্যাসার্ধ কত হচ্ছে দেখো 4 পাই আর স্কয়ার। 19% হ্রাস পেলে গোলকটি কিছু অংশ গলে যাচ্ছে, গলে যাওয়ার পর যে গোলকটি পড়ে থাকছে তার ব্যাসার্ধ হচ্ছে কত 9 আর বাই 10। তাহলে ব্যাসার্ধ আমরা পেলাম হচ্ছে, ব্যাসার্ধ পেলাম 9 আর বাই 10 হয়েছে। তাহলে এখন আয়তন কত হচ্ছে, তাহলে এখন আয়তন বলতে যখন ব্যাসার্ধ 9 আর বাই 10 তখন আয়তন v1 যদি ধরি, তাহলে v1 হচ্ছে 4/3 পাই আর কিউ, বলতে ব্যাসার্ধ কিউ, তাহলে 9 আর বাই 10 এর হোল কিউ সমান 4/3 পাই আর কিউ ইন্টু 9 এর কিউ, 9 এর কিউ হচ্ছে 719 বাই হচ্ছে 1000, 10 এর কিউ। ঠিক আছে, তাহলে এখনের আয়তন অর্থাৎ যখন ব্যাসার্ধ হচ্ছে 9 আর বাই 10 তখনের আয়তন হচ্ছে আগের আয়তনের, এটা হচ্ছে কি আগের আয়তন, এর জায়গায় তাহলে ভি লিখছি, তাহলে 729 বাই 1000 ইন্টু ভি। ঠিক আছে, বলেছে কি কত শতকরা বরফ কত পরিমাণ গলে গেছে, দেখো বলেছে শতকরা বরফ গলেছে তা হলো। তাহলে আগের আয়তন ছিল এটা, এখনের আয়তন হয়েছে এটা, তাহলে বরফ গলেছে বা হ্রাস পেয়েছে তার আয়তন, প্রথমে আয়তন বের করি, হয়েছে এটা, ছিল এটা, তাহলে ভি মাইনাস ভি ছিল আগে 729 বাই 1000 ইন্টু ভি, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 1 মাইনাস ভিটা কমন নিলাম ইন্টু ভি, 1000 মাইনাস 729
বাই নিচে থাকছে 1000 ইন্টু ভি। তাহলে বিয়োগ করছি, তাহলে 1 3 7 8 আর 2 271 ভি বাই হচ্ছে 1000। এত পরিমাণ কি হ্রাস পেয়েছে। তাহলে শতকরা হ্রাস পেয়েছে বা গলেছে, পার্সেন্টেজ করতে হবে। তাহলে হ্রাস বা গলেছে 271 ভি বাই 1000, নিচে থাকছে ভি ইন্টু মোটের উপর, তার জন্য ভি ইন্টু 1000, শতকরার জন্য দুটো শূন্য কাটছে, ভি কাটছে। তাহলে উপরে থাকছে 271 আর নিচে থাকছে 10, সমান হচ্ছে 271.1%। এত পার্সেন্ট হচ্ছে কমেছে বা গলেছে। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন বি। পরের কোশ্চেন, এই তথ্যের বলেছে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তাহলে প্রথমে দেখো মধ্যমা কত হচ্ছে যখন 35 থাকছে, মানে দেখো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে পদ সংখ্যা n ইকুয়াল টু কত, 1 2 3 4 5 6 7 8, n ইকুয়াল টু হচ্ছে 8। 8 কি যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। তাহলে 8/2, তাহলে 4 তম পদ, 4 তম প্লাস হচ্ছে 5 তম বাই হচ্ছে 2। এখানে দেখো 4 তম পদ রয়েছে 36 আর 5 তম হচ্ছে 37। 36 প্লাস 37 বাই 2 সমান 73/2, সমান হচ্ছে ভাগ করলে পাবো 3 2 6, তারপর হচ্ছে 12 বলতে 6.5। এটা হচ্ছে যখন মধ্যমা 35 থাকছে তখন। এখন বলেছে 35 যদি না থাকে, তাহলে 35 না থাকে তাহলে 35 বাদ। এখন তাহলে পদ সংখ্যা 35 যখন ছিল তখন পদ সংখ্যা ছিল 8, 35 যখন নেই তখন n ইকুয়াল টু হচ্ছে কত, 7। তাহলে এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান n+1/2 তম পদ। 7 প্লাস 1 বলতে 6 তম, 7 প্লাস 1 বলতে 8, 8/2 তম পদ সমান হচ্ছে 4 তম পদ। এখানে 4 তম পদ দেখো 35 বাদ দিয়ে 1 2 3 4 37। 35 যখন থাকছে না তখন মধ্যমা হচ্ছে 37, আর যখন 35 ছিল তখন মধ্যমা হচ্ছে 36.5। তাহলে বৃদ্ধি, মধ্যমা বৃদ্ধি সমান হচ্ছে 37 মাইনাস 36.5 সমান হচ্ছে 0.5। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 0.5। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% হারে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো ড্যাশ টাকা। তাহলে এটা দেখো বলেছে 6 মাস অন্তর দেয়, সেক্ষেত্রে আমরা সুদ প্লাস আসল পাই a ইকুয়াল টু হয় p ইন্টু 1 প্লাস r/2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n। ঠিক আছে, p কি মূলধনের পরিমাণ, আর হচ্ছে কি সুদের হার, n হচ্ছে সময় যখন 6 মাস অন্তর দেয়। এখন মানগুলো বসিয়ে আমরা সুদ প্লাস আসল বের করব, তারপর আসল বাদ দিয়ে দিলেই আমরা সুদ পেয়ে যাব। এখানে পি আসল সমান কত দেখো 1000 টাকা, সময় n ইকুয়াল টু কত 1, আর আর সমান হচ্ছে 10। এখন এই মানগুলো আমরা বসাচ্ছি। তাহলে পি সমান বসালাম 1000, 1 প্লাস আর বলতে 10 বাই 2, নিচে থাকছে 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 1 সমান 1000 ইন্টু দেখো 2 5 10, একবার কাটাকাটি করে দিই, 5 20 100
1 প্লাস 1/20 এর স্কোয়ার সমান 1000 ইন্টু 20 কে 21 বাই নিচে 20 এর হোল স্কোয়ার সমান 1000 ইন্টু 21 এর যদি স্কোয়ার করি তাহলে পাবো 441 আর 20 স্কোয়ার হলে 400। এখানে দেখো দুটো শূন্য কাটছে আর 2 দিয়ে কাটছে, 2 দিয়ে 4, 2 5 10, 5 দিয়ে গুণ করছি তাহলে 5 0 তাহলে 22 0 5 নিচে থাকছে 2, এরপর 2 দিয়ে ভাগ করছি 1 1 তারপর হচ্ছে 0 2.5। ঠিক আছে, এটা হচ্ছে সুদ প্লাস আসল। আর আসল হচ্ছে 1000 টাকা, তাহলে বের করতে হবে সুদ। তাহলে সুদ সমান হচ্ছে 102.5 মাইনাস 1000 সমান 102.5 টাকা। তাহলে সুদের পরিমাণ বের করতে বলেছে, তাহলে সুদের পরিমাণ হচ্ছে 102.5 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দিয়েছে a স্কোয়ার b স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2ab হলে a ও b এর মধ্যে ড্যাশ ভেদে বিদ্যমান, বলতে এদের মধ্যে সম্পর্ক কি। তাহলে বা a স্কোয়ার b স্কোয়ার প্লাস 1 মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0, বা এটা দেখো এভাবে যদি লিখি a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, বা a b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এভাবে লিখতে পারি। এটা হচ্ছে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে ab মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা ab মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা ab ইজ ইকুয়াল টু হচ্ছে 1, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 1/b। তাহলে সম্পর্ক কি, a ইজ ইকুয়াল টু হচ্ছে 1/b, অর্থাৎ লিখতে পারি a প্রপোর্শনাল টু 1/b। a ও b এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত ভেদ বা ব্যস্ত সম্পর্ক। পরের কোশ্চেন দেখো, বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলি তার অন্তবৃত্তের ড্যাশ, অন্তবৃত্তের হচ্ছে স্পর্শক। ঠিক আছে, কিভাবে দেখো, এভাবে থাকে অন্তর্বৃত্ত বলতে ভেতরে বৃত্ত। ঠিক আছে, বাহুগুলো হচ্ছে অন্তর্বৃত্তের স্পর্শক। পরের কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি, এ কোণ বলেছে সমকোণ এ বি সি। ঠিক আছে, হলে সাইন বি প্লাস সি বাই 2 এর মান বের করতে বলেছে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এ কোণ বলেছে 90 ডিগ্রি, বি প্লাস সি কোণ সমান তাহলে কত হবে, 180 মাইনাস 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। বি প্লাস সি বাই 2 এর মান বের করতে হবে, তাহলে বাই 2 করা হলো সমান হচ্ছে কত, 45 ডিগ্রি। বি প্লাস সি বাই 2 সমান হচ্ছে 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে সাইন 45 এর মান হয় 1/√। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তনের অনুপাত ড্যাশ হবে, আয়তনের অনুপাত হয়েছে। যদি বলতো যে আয়তন কি হবে তাহলে সমান, আর অনুপাত দুটোর ক্ষেত্রে আয়তন সমান, তাহলে তার অনুপাত কত হবে, 1:1 হবে। ঠিক আছে, বোঝা গেল। গোলক যে কোনো একটি বস্তু থেকে যখন আরেকটি বস্তু তৈরি করা হবে তখন দুটোর আয়তন সবসময় সমান হবে। ঠিক আছে, তাহলে আয়তন সমান যদি হয় তাহলে তার অনুপাত সবসময় হবে 1:1, তাহলে অ্যান্সার হচ্ছে 1:1।
পরের কোশ্চেন, সামেশন এখানে আই এর মান 1 থেকে হচ্ছে 20, xi মাইনাস 5 ইকুয়াল টু 10 হলে x বারের মান দিয়েছে। সামেশন অফ i ইকুয়াল টু হচ্ছে 1 টু 20 xi মাইনাস 5 ইকুয়াল টু 10 হলে x বারের মান। তাহলে x বার সমান হচ্ছে a1 প্লাস a2 প্লাস ডট ডট করে 20 পর্যন্ত চলছে। xn n এর মান হচ্ছে 20 বাই নিচে থাকছে 20, এর মান আমাদের বের করতে হবে। দেখো সামেশন এর মানে হচ্ছে x1 মাইনাস 5 চলবে i এর মান 1 থেকে 20 পর্যন্ত, তাহলে এইভাবে x2 মাইনাস 5 প্লাস চললো 20 পর্যন্ত x20 মাইনাস 5 সমান হচ্ছে 10 দেওয়া আছে, বা x1 প্লাস x2 প্লাস ডট ডট করে x20। এখন দেখো মোট পদের সংখ্যা এখানে কতগুলো রয়েছে, 20টি মোট পদ রয়েছে, 1 2 করে চলছে, তাহলে 5ও থাকবে 20 বার, তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো 5 ইন্টু 20 সমান হচ্ছে 10। বা এখন উভয় পক্ষে আমরা 20 দিয়ে ভাগ করছি, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস x20 বাই নিচে থাকছে কত মাইনাস একই রকম ভাবে এটাও বাই 20 সমান হচ্ছে 10 বাই 20। এটা হচ্ছে কি x বার, এর জায়গায় তাহলে লিখলাম x বার সমান, এখানে দেখো 20 20 কাটলো, পরে থাকলো কত 5, তাহলে এখানে দেখো কাটছে 0 0 কাটছে, হাফ প্লাস 5 সমান হাফ সমান হচ্ছে 0.5 প্লাস 5 সমান হচ্ছে 5.5, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন 3 দাগের হচ্ছে সত্য মিথ্যা। প্রথম কোশ্চেন বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, তারপর বলেছে বরফ বলে জল হলে আয়তন কমে 9.110%, সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। আমরা যদি ধরি জলের আয়তন 100, যখন জমে বরফে পরিণত হচ্ছে তখন 10% বাড়ছে, তাহলে এটা হচ্ছে জল। বরফের ক্ষেত্রে 10% বাড়লে কত হচ্ছে 100 প্লাস 10 সমান হচ্ছে 110, 110 হচ্ছে কার বরফের আয়তন। এখন বরফের আয়তন যদি কমে তাহলে কমবে কত 110 মাইনাস 100 সমান হচ্ছে 10, ঠিক আছে। কততে কমছে 110 এ কমছে, কত কমছে 10 কমছে, তাহলে 10 বাই 110 ইন্টু 0 0 কাটলো 100 বাই 11 সমান হচ্ছে কত 9.111, এখানে দিয়েছে কত 9.110, কিন্তু আমাদের হচ্ছে 9.111, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি 164 হবে। দেখো আমরা সংখ্যাগুলো a b c d e 5টা ক্রমিক সমানুপাতিক বলেছে, তাহলে ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে a is to b সমান হচ্ছে b is to c সমান হচ্ছে c is to d সমান হচ্ছে d is to e। ফলে বলেছে পঞ্চমটি বলতে e এর মান বের করতে হবে, যার মানটা এখানে বলেছে 164। দেখো তাহলে এটাকে এবার লিখতে পারি a বাই b সমান হচ্ছে b বাই c সমান হচ্ছে c বাই d সমান হচ্ছে d বাই, ঠিক আছে। দেখো প্রথম a ধরেছে, তাহলে a এর মান দিয়েছে 2 আর দ্বিতীয়টি b এর মান দিয়েছে 6, তাহলে এই দুটো থেকে আমরা c এর মান পেয়ে যাব, a বাই b সমান হচ্ছে b বাই c, এই দুটো নিলাম প্রথম দুটো, a এর মান কত 2 b এর মান 6, তাহলে b এর মান হচ্ছে 6 আর নিচে c, এখানে দেখো কাটছে কি 3, তাহলে c ইকুয়াল টু হচ্ছে 18, c এর মান আমরা 18 পেয়ে গেলাম। এখন এই দুটো যদি নিই তাহলে কি পাচ্ছি bc ইকুয়াল টু হচ্ছে bc b বাই c সমান হচ্ছে c বাই d, তাহলে বা b এর মান কত b এর মান হচ্ছে 6, c এর মান পেলাম 18 সমান হচ্ছে c এর মান 18 বাই হচ্ছে
ডি। এখানে দেখো কি কাটছে, 6 3 18, তাহলে ডি সমান গুণ আকারে রাখি, তাহলে 18 ইন্টু 3 গুণ আকারে রাখলাম। এখন আমরা সি বাই ডি সমান হচ্ছে ডি বাই, এখান থেকে আমরা এর মান বের করব। সি এর মান পেয়েছি কত, 18, তাহলে 18, ডি এর মান পেলাম 18 ইন্টু 3 সমান 18 ইন্টু 3 বাই হচ্ছে, এখানে দেখো কি কি কাটছে, 18 18 কাটছে, তাহলে পড়ে থাকছে কি ই সমান 18 ইন্টু 9, যদি গুণ করি 9 8 72, হাতে 7, 7 আর 9 হচ্ছে 16, 162, কিন্তু এখানে দিয়েছে 164, তাহলে হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন দেখো, কোন ত্রিভুজের কোণগুলির অনুপাত দিয়েছে 1:1:2, 1:1:2 হয়েছে, হলে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত হবে 1:1:1:2। ঠিক আছে, দেখো এই যে ত্রিভুজের অনুপাত দিয়েছে, সেখান থেকে আমরা ত্রিভুজের যে কোণের অনুপাত দিয়েছে সেখান থেকে আমরা কোণগুলো বের করতে পারবো। তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। এখানে মোট অনুপাত কত হচ্ছে দেখো 4, তাহলে একটির মান প্রথম যদি ধরি, তাহলে প্রথমটির মান কত হচ্ছে 1/4 ইন্টু 180, 45 ডিগ্রি। দ্বিতীয়টির ক্ষেত্রে 1/4 ইন্টু 180 45 সমান 45 ডিগ্রি। আর তৃতীয়টির ক্ষেত্রে 2/4 ইন্টু 180 45 সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো যে ত্রিভুজটির কোণের অনুপাত 1:2, সেই ত্রিভুজটি একটি কি দেখো দুটি কোণ সমান, তাহলে দুটি বাহু সমান, আরেকটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজটি একটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার দেখো সমকোণী সমদ্বিবাহু বলতে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, বোঝা গেল, দুটি বাহুর দৈর্ঘ্য সমান। আর অতিভুজের দৈর্ঘ্য কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা সমান ধরি, x x ধরি, তাহলে অতিভুজ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অতিভুজ সমান কত, x x যদি ধরি, তাহলে অতিভুজ সমান হচ্ছে √of x স্কয়ার প্লাস x স্কয়ার সমান x √2। তাহলে বাহুগুলির অনুপাত x x √2, তাহলে x x কেটে গেল, সমান হচ্ছে 1:1:2 তাহলে বাহুগুলির অনুপাত হচ্ছে 1:1:2। এখানেও দিয়েছে দেখো 1:1:2, তাহলে এটার অ্যান্সার হবে কি 70। পরের কোশ্চেন, sin 15 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি এর সরলতম মান বলেছে 1। তাহলে আমাদের মান প্রথম বের করতে হবে। তাহলে sin দেখো 15 ডিগ্রি আর 75 ডিগ্রির সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দুটি পরস্পর পূরক। তাহলে আমরা যে কোনো একটিতে রাখবো, 15 ডিগ্রি যদি রাখি তাহলে 75-এর জায়গায় আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে পাচ্ছি 75, তাহলে 75-এর জায়গায় লিখেছি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 15, যদি থিটা ধরি তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, sin থিটা। তাহলে sin 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি কেটে 0, কিন্তু এখানে মান বলেছে কত 1 আর আমাদের বেরিয়েছে কত 0, তাহলে অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন দেখো, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 18 পাই। তাহলে ব্যাসার্ধ বলেছে 3 সেমি,
নিরেট অর্ধগোলক, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3πr², তাহলে সমান, আর এর মান দিয়েছে 3, তাহলে 3π ইন্টু 3 স্কোয়ার বলতে 9, তাহলে হচ্ছে 27π। সমগ্র তলের ক্ষেত্রফল 27π যখন ব্যাসার্ধ 3, কিন্তু এখানে বলেছে 18, তাহলে অ্যান্সার কি হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন দেখো, এর গড় 8 হলে বলেছে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে গড় বলতে সমস্তগুলোর সমষ্টি, তাহলে 10 প্লাস 12 প্লাস এক্স প্লাস 15 প্লাস 8 প্লাস ওয়াই বাই মোট পদ সংখ্যা 1 2 3 4 5 6, তাহলে বাই 6 ইজ ইকুয়াল টু আছে কত 8। তাহলে বা এখন যোগ করি, এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 20, 20 আর 10 30, 30 10 40 আর 5 45, তাহলে 45 প্লাস এক্স প্লাস ওয়াই, আর 8 6 কত হয় 48, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 48 মাইনাস 45, বিয়োগ করলে আমরা পাচ্ছি 3, তাহলে পেলাম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এখানে দিয়েছে দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।